আজ আমি তৈরি করব 5 থেকে 6 বছরের বাচ্চাদের কাফতান। দেখুন কি সুন্দর লাগছে না ড্রেসটা। এবার আমি 4 ভাঁজের একটি কাপড় নিয়ে নিয়েছি, যেটার উপরের দিকটাও জয়েন্ট। প্রথমেই আমি কাঁধের মাপটা নিয়ে নেব। কাঁধ 13 ইঞ্চি আর কাঁধ 13 ইঞ্চির হাফ 6.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। এবার বগল নিয়ে নিলাম, বগল নিয়ে নেব 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, আর এই দিকটায় পুরোটা একটি দাগ করে চৌকো বক্স করে নিলাম। আর গলা 2 ইঞ্চি চওড়া, আর গলা লম্বাটা নিয়ে নেব 4 ইঞ্চি। এবার একটি চৌকো করে শেপ দিয়ে নেব। এবার সেটাকে গোল আকৃতি করে নিলাম। আমার সামনে পেছনে সেম গলা হয়েছে। এবার 7 ইঞ্চি, 11 ইঞ্চি আর 16 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিলাম। 7 ইঞ্চিতে হবে ছাতি, 11 ইঞ্চিতে হবে কোমর, আর 16 ইঞ্চিতে হবে হিপ। এবার আমি ছাতির মাপটা নিয়ে নেব। ছাতি 25 ইঞ্চি, 25কে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি যোগ করলে হয় 8 ইঞ্চি। 8 ইঞ্চি নিয়ে নিলাম। এবার কোমরের মাপটা নিয়ে নেব। কোমর 27 ইঞ্চি, 27 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি যোগ করলে হবে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এটা নিয়ে নিলাম। হিপ হচ্ছে 28 ইঞ্চি, 28 ইঞ্চিকে 4 দিয়ে ভাগ করে তার সঙ্গে 2 যোগ করলে হয় 9। এবার দেখুন আমি সেই দাগগুলো বরাবর একটা দাগ কেটে নিচ্ছি, অ্যাডজাস্ট করে দাগ দিয়ে নিচ্ছি। অ্যাডজাস্ট করে আমি দাগটা ভালো করে দিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি গলার কাপড়টা কেটে নেব। এর জন্য আমি গলাটা 4 ইঞ্চি নিয়েছি, আর 5 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়ে নেব। সেটাকে 4 ভাঁজ করে নেব। দেখুন আমি 5 ইঞ্চিতে একটু কাট করে নিলাম, আমার দাগটা মাপটা হয়ে গেল। আমার ভিডিও যদি কোথাও একটু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুব তাড়াতাড়ি তার উত্তর আপনাদের দিয়ে দেব। আমি দেখুন 4 ভাঁজ করে একটা কাপড় কেটে নিয়েছি, সেটা গলার কাপড় হবে। দেখুন কাপড়টা খুলে দেখাচ্ছি। 4 ভাঁজ কাপড় আপনাদের সামনেই ভাঁজ করে দেখালাম। এবার একটা গলার নিচে বসিয়ে সোজা আমি গলাটাকে কেটে দেব। দেখুন ঠিক এইভাবে করে আমি কেটে দেব। আসলে আমার কাঁচিটাতে একটু ধার কম, তো তাই কাটতে এরকম একটু লেট হচ্ছে। দেখুন আমার গলা কাটিং কমপ্লিট। এই চ্যানেলে স্টিচিং ভিডিও ছাড়াও ট্যুরিং এবং মোটো ব্লগিং ভিডিও আছে। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে দেখে নিতে পারেন। দেখুন কথা বলতে বলতে আমার গলার কাপড়টা আমি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন চক দিয়ে দাগ দিয়ে নিলাম, এবার গোল করে কেটে নিলাম। কমপ্লিট আমার গলার কাপড়টা কাটা। দেখতেই পাচ্ছেন। এবার আমি কাপড়টাকে খুলে নেব। খুলে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে গলার কাপড়টা বসাতে হবে। দেখে নিন, ঠিক এইভাবে করে গলার কাপড়টা বসাতে হবে। এবার আমি যেরকম ছিল সেরকম আবার ভাঁজ দিয়ে নেব। এবার দাগটাকে আমি আরও ডিপ করে দিলাম, আর কাপড়টাকে উল্টো দিক করে বসিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে আমি হালকা করে চাপড় দিয়ে নিচ্ছি, যাতে চকের দাগটা উল্টো দিকেও বসে যায়। দেখুন চকের দাগটা বসে গেছে। এবার আমি চকের সাহায্যে দাগটাকে ডিপ করে নিচ্ছি। দেখুন আমি ডিপ করে নিলাম। এবার আমি যে জায়গাটায় কোমরের মাপ 11, সেই 11 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এই 11 ইঞ্চিতে আমি একটি ফিতে লাগাবো।
দেখুন এবার ভাঁজ করে আমি এখানে একটি মার্ক করে নেব। দেখুন আমি একটি মার্ক করে নিচ্ছি। দেখুন আমি এই মার্ক বরাবর কাঁচি দিয়ে একটি মার্ক করে নেব। দেখুন ঠিক এইভাবে ধরবো, ধরে আমি কেচি দিয়ে কাটটা করে নিলাম। এবার এই কাটের উপরে একটা এক্সট্রা পেট্টি কাপড় বসাতে হবে। এবার আমি পেট্টি কাপড়টা কেটে নিলাম। ঠিক এইভাবে করে আমি পেট্টি কাপড়টা কেটে নিলাম। এবার আমি যেহেতু এখানে ফিতে করব, সেই ফিতেটা ঢোকানোর জন্য একটি পেট্টি করব। তার জন্য দেখুন আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, দু সাইডে 1/2 ইঞ্চি করে ছেড়ে দেব, আর 2.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি। দেখুন আমার গলার কাপড় আর ফিতের কাপড় কাটা কমপ্লিট। এবার যে আমি ফিতেটা লাগাবো সেজন্য আমি দুটো কাপড় টুকরো করে কেটে নিয়েছি। এবার ফিতেতে যে লটকনটা করব সেই লটকনটা কাটবো। এই জন্য আমার চৌকো চৌকো 2 টুকরো কাপড় লাগবে। দেখুন আমি 2 টুকরো কাপড় কেটে নেব। দু টুকরো কাপড় আমি কেটে নিলাম। এবার মাঝ বরাবর কেটে নেব। দেখুন মাঝ বরাবর কাপড় আমি কেটে নিয়েছি। আমার দুটো লটকনের কাপড় রেডি। আমার কাপড় কাটা পুরো কমপ্লিট। এবার আমি সরাসরি সেলাই মেশিনে চলে যাব। এবার আমি গলার কাপড়টা লাগিয়ে নেব। এই জন্য দেখুন গলার কাপড়টা ভালো করে খুলে নিলাম। খুলে প্রথমে আমি বসিয়ে নেব আগে, তাহলে আর সেলাই করতে অতটা অসুবিধা হবে না। আমি গলার কাপড়টা বসিয়ে নিলাম। এবার এরকম চারিধারে একটা সেলাই করে দেব। দেখুন ঠিক এইভাবে করে আমি খুব ধীরে ধীরে কাপড়টাকে সাইডে নিয়ে এসে সেলাই করব। দেখুন গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা করে নিলাম। সেলাই করা আমার কমপ্লিট। এবার আমি হালকা করে সাইড দিয়ে কাট করে নেব। পুরোটা কাপড়েই আমি কাট করে নিলাম। দেখুন আস্তে আস্তে করে কাট করে নেব, যাতে সেলাইয়ের বাইরে কাটিংটা না যায়। এবার আমি এই এক্সট্রা কাপড়টার উপর চাপ সেলাই দেব। এক্সট্রা কাপড়টার উপর সেলাই দেব, সেটাকেই বলে চাপ সেলাই। দেখুন পুরো গোল গোল করে ঘুরিয়ে আস্তে আস্তে করে আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। আমার চাপ সেলাই দেয়া কমপ্লিট। এবার আমি গলার সেলাইটার সুবিধার্থে একটু কাপড়ের ওপর আলগা সেলাই দিয়ে নিলাম। এবার দেখুন এইভাবে করে ভেতরের দিকে গলার কাপড়টাকে মুড়ে দিয়ে এটা আমার হাতে সেলাই দিতে হবে। হাতে হেম সেলাই দিতে হবে। সুই দিয়ে আমি হাতে হেম সেলাই এইভাবে দিয়ে নেব। তার পরের কাজগুলো আগে মেশিনে করে নিই। কোমরে যে পট্টিটা করব সেজন্য কোমরের সেই এক্সট্রা কাপড়টা আমি লাগিয়ে নেব। সোজার দিক করে আমি লাগাবো। দেখুন চারিদিকে সেলাই দিয়ে নেব। এবার আমি ঘুরিয়ে নিলাম, ঘুরিয়েও সেলাইটা করে নিলাম। এবার আমি কাঁচির সাহায্যে দু সাইডটা একটু হালকা করে কাট করে নেব। আর এবার কাপড়টাকে ভেতরের দিকে ঠিক এইভাবে করে আঙুলের সাহায্যে ঢুকিয়ে নেব। দেখুন ঠিক একটা ফিতে ঢোকানোর জায়গা আমার হয়ে গেছে।
এবার আমি এই রাউন্ডটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। আমার চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট। এবার আমি ফিতে ঢোকানোর জন্য যে পেটটি সেটাকে করে নেব। দেখুন প্রথমে আমি কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার্থে। ঠিক এইভাবে করে ভাঁজ করে নিলে না সেলাই করতে খুব সুবিধা হয়। দু টুকরো কাপড়ই আমি সেমভাবে ভাঁজ করে নিলাম। পেটটির কাপড়টা চারদিকে মুড়ে সেলাই করে নিলাম। দুটো টুকরোই একইভাবে সেলাই করে নিয়েছি। দেখুন কোমরে যে 11 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেই মার্কে পেটির কাপড়টা আমি লাগিয়ে নিলাম। দুটো সাইডে সেমভাবে লাগিয়ে নেব। দুটো সাইডে আমার সেমভাবে লাগানো হয়ে গেছে, আর দুটো সাইড কিন্তু ফাঁকা রাখতে হবে। এবার আমি সাইডে সেলাইটা দিয়ে দেব। আর যেহেতু আমার সাইডটা ভালো ফ্রেশ আছে এজন্য আমি সাইডে আর সেলাই দিচ্ছি না। আপনাদের যদি এবড়ো খেবড়ো হয় তাহলে আপনারা সেলাই দিয়ে নেবেন। এবার কাপ্তানের ফিনিশিং সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। দুই সাইডেই আমি দাগ বরাবর সেলাই দিয়ে নিলাম। অবশ্যই নিচে একটু ফাঁকা রেখেছি। আমার কাপ্তান প্রায় রেডি। এবার আমি শুধু ফিতেটা সেলাই করে নেব। দুটো ফিতেই আমি সেলাই করে নিচ্ছি। এবার একটি কাঠির সাহায্যে আমি ফিতেটাকে উল্টিয়ে নিলাম। দেখুন ঠিক এইভাবে করে উল্টিয়ে নেবেন। আর লটকনটাও লাগিয়ে নিলাম। দুটো ফিতে আমার কমপ্লিট। এবার মাঝ বরাবর আমি সেলাই করে নিলাম, দিয়ে লাগিয়ে নিলাম। এবার আমি ফিতেটা লাগিয়ে নেব। ফিতে লাগালেই কিন্তু আমার কাপ্তান কমপ্লিট। খুব শীঘ্রই আরও নতুন নতুন জামা কাপড় বানানোর ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।